আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন। ডক্টর ইউনুসের আন্তরিক কৃতজ্ঞতা। লন্ডনের আকাশে তখন ঘন কুয়াশা। হিথ্রো বিমানবন্দরের একটি কর্নারে অপেক্ষা করছে কালো টিন্টেড গাড়িবহর। আগন্তুক যিনি আসছেন তিনি শুধু একজন নোবেল বিজয়ী নন, তিনি একজন বিকল্প রাজনীতির প্রতীক, একটি নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সময়ে লন্ডনের অন্য প্রান্তে জমাট বাঁধছে উত্তেজনা। দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত দলের প্রতিনিধিরা প্রস্তুত হচ্ছেন তাদের শোডাউনের জন্য। কেসারেন শেকড় থেকে শিখরে। মধ্যিখানে যিনি, তিনি সজীব ওয়াজেদ জয়, পালিয়ে যাওয়া শেখ হাসিনার পুত্র। রাজনীতি এখন শুধু ভাষণের বিষয় নয়, এটি এক ধরনের নাটক, এক ধরনের সংঘর্ষ, যেখানে প্রতীক, প্রতিপক্ষ আর প্রহসনের জটজাল একসাথে মিশে থাকে। এবং এই মুহূর্তে লন্ডন হচ্ছে সেই মঞ্চ যেখানে মুখোমুখি হচ্ছেন জাতির দুই মেরুর প্রতিনিধিত্বকারী দুই ব্যক্তি। একদিকে শান্তির বার্তাবাহক ইউনুস, অন্যদিকে দমন পীড়ন দুর্নীতির প্রকৌশলী জয়। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহল দেশ ছেড়ে পালিয়ে যায়। এদের অনেকেই এখন যুক্তরাজ্যে হোটেল বা নিজস্ব প্রাসাদোপম বাড়িতে লুটপাটের টাকায় সুখে জীবনযাপন করছে। কিন্তু এখানেই শেষ নয়, তারা যুক্তরাজ্যের মাটিতে গড়ে তুলেছে ষড়যন্ত্রের নতুন জাল। সজীব ওয়াজেদ জয় এই ষড়যন্ত্রের অন্যতম চালিকা শক্তি। লন্ডন সফরের মূল উদ্দেশ্য ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রচার, কালো পতাকা প্রদর্শন এবং সম্ভাব্য সহিংসতা। জয়ের সফরের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্যে অবস্থানকারী একাধিক বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ, আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, এমনকি শেখ হেলালের ছেলে তন্ময়। নিষিদ্ধ রাজনৈতিক দলটি যুক্তরাজ্য সহ ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা তাদের নেটওয়ার্ক সক্রিয় করেছে। এবারের আওয়ামী পরিকল্পনা আরও সুসংগঠিত। রাজা চার্লসের আমন্ত্রণে ডক্টর ইউনুস যখন ব্রিটেনের রাজপরিবারের থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছেন, ঠিক তখনই একই সময়ে পরিকল্পনা করা হচ্ছে কালো পতাকা, বিক্ষোভ, অপপ্রচার এবং হেনস্থার। এই উদ্যোগের পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার কথা জানিয়েছে আওয়ামী লীগের একাধিক সূত্র। ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফর নিছক পুরস্কার গ্রহণের জন্য নয়, একই সাথে তিনি বিভিন্ন রাষ্ট্রের উপপর্যায়ে বৈঠক করবেন বলেও জানা গেছে। লন্ডনের মতো আন্তর্জাতিক কেন্দ্রবিন্দুতে ডক্টর ইউনুসের উপস্থিতি তীব্র অস্বস্তিতে ফেলেছে শেখ হাসিনার অনুসারীদের। কারণ তারা জানে নোবেল বিজয়ীর কণ্ঠ বিশ্ব মিডিয়ায় প্রতিধ্বনিত হয়, আর সেখানে তাদের কৃত অপরাধের ইতিহাস ছাপা হবে স্পষ্ট ভাষায়। কেসারেন শেকড় থেকে শিখরে। অনেকের মতে আওয়ামী লীগ এখন আর একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আন্তর্জাতিক অপরাধী চক্রে পরিণত হয়েছে। এই চক্রটি লন্ডনে যেসব কর্মসূচি নিয়েছে সেগুলো শুধুই বিক্ষোভ নয়, এটি একটি হুমকি গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতি। তারা ব্রিটেনের রাজপরিবারের আয়োজিত একটি সম্মানজনক অনুষ্ঠানে নাশকতা ঘটানোর পরিকল্পনায় লিপ্ত। সাবেক যুক্তরাজ্যের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের মতো কূটনীতিকরা বিদেশে বসে ফ্যাসিবাদের পক্ষে লবিং চালাচ্ছেন। তাদের উদ্দেশ্য বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরা, যাতে আন্তর্জাতিকভাবে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। সামিউল জয়, 21 টেলিভিশন।